আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আবার আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা কোথায় হচ্ছে তা তো অবশ্যই বুঝে গেছেন। আর এই বরগুনার ব্লগ দিয়ে আমি অনেক দিন পরে কামব্যাক করলাম। আমি অনেক দিন ছিল আমার ব্লগ, তো আবার অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম। তো দেরি না করে চলুন শুরু করে দিই আজকের যাত্রা। বরগুনার কোথায় যাবেন, কিভাবে যাবেন এবং খরচ কত, সম্পূর্ণ গাইডলাইন একদম ভিডিওর শেষে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূলত আমি এখন আছি বরগুনা জেলায়। বাস টার্মিনাল থেকে নেমে বাইকে যাচ্ছি খেয়াঘাট। এই হচ্ছে সেই খেয়াঘাট। এই ট্রলার দিয়ে আমি মূলত পার হব নদীটা। গন্তব্য তালতলী উপজেলা। তো নদী পার হওয়ার পর আবার বাইকে করে চলে আসলাম তালতলী বাজারে। মূলত এখানেই আমি থাকবো। বাজারটা বেশ বড় এবং অনেক জমজমাট। তো প্রায় 5 ঘন্টা ঘুমানোর পর এখন দুপুর 12টা। দুপুরের খাবারটা খেয়ে মূল স্পটে চলে যাব। এখন যাব আমার উদ্দেশ্য ট্যাংরাগিরি ইকো পার্ক। মূলত বাইক এবং অটোতে যাওয়া যায় ইকো পার্কে। আমি অটোতেই যাচ্ছি। এই অটোগুলো আপনাকে একদম পার্কের সামনে নামিয়ে দিবে। এরপর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা পার হয়ে যেতে হবে ওই পারে। মূলত হরিণ, বানর এবং কুমির দেখা যায় এই ইকো পার্কে। যেহেতু আমি একা, তাই এখানে একা যাওয়া অনেক রিস্ক। তাই নৌকার মালিকের নাতিকে আমার সাথে পাঠায়। তেমন একটা পরিচিতি না হওয়ায় এখানে তেমন কেউ আসে না। কিন্তু ভাই, মানে ভিউটা এত জোস লাগছে আমার কাছে। ক্যামেরা আমি কতটুকু দেখাতে পারছি আমি জানি না, বা ক্যামেরায় কতটুকু বা কেমন দেখা যাচ্ছে জানি না। যদি নিজের চোখে দেখতে চান, মানে একদম অসাধারণ। ওই যে ভাইটি হরিণকে ডাকছে। মূলত হরিণ যদি ডাক শুনে তাহলে খাবারের আশায় আসে কাছে, কিন্তু হরিণ না আসায় আমরা আরেকটু গহীনে যাই। কোনো কিছুই দেখতে পাইনি। আসলে আমি এসেছি ভুল সময়ে। ভোরের দিকে আসলে নাকি তাদের দেখা মেলে। আশাহত হয়ে চলে যাচ্ছি। এবার চলুন ট্যাংরাগিরি স্থানীয় এলাকাটা একটু ঘুরে দেখা যাক। বরগুনা জেলার সবচেয়ে মজার বিষয় কি জানেন? ওই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন যে যাচ্ছে 4 জন, ওনারা একটু আগে আমাকে মানে সাজেস্ট করে গেল যে কিভাবে কি করতে হবে, কিভাবে কি কথা বলতে হবে, কিভাবে কি ইনফরমেশন দিতে হবে। একটা সাজেস্ট করে গেছে আমাকে। মানে এই জিনিসটা শুধু যে ওনারা হেল্পফুল তা না, বরগুনা জেলার আমি সেই বরগুনা যে বাস স্ট্যান্ড থেকে নামছি সেখান থেকে শুরু করে পুরো যাত্রা তো আমি বলবোই। তো পুরো যাত্রাতে তারা এত আন্তরিক, মানে খুবই আন্তরিক। আর হচ্ছে আমার সবচেয়ে যেই জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ওনাদের প্রত্যেকটা বাড়িতে, বাড়ির যে যে রাস্তাটা, এই রাস্তাটার পাশে এই যে একটা পুকুর ঘাট। এই পুকুর ঘাট, এটা আমি প্রায় প্রত্যেকটা বাড়ির পাশে দেখছি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই পুকুর ঘাটের উপরে ফুল গাছ। এই যে এটা হচ্ছে পুকুর ঘাট, এখানে হচ্ছে এই যে সবাই গোসল করে। এই হচ্ছে ঘাট। মেন রাস্তা থেকে নেমে এটা হচ্ছে পুকুর।
এটা হচ্ছে পুকুর, বাড়ির পুকুর, এখানে সবাই গোসল করে এবং এটা হচ্ছে সেই বাড়ির রাস্তা। মানে এটা শুধু একটা নমুনা দেখালাম, এটা মানে বরগুনা জেলার প্রত্যেকটা বাড়ির রাস্তা এবং এই যে পুকুর ঘাট একদম সেম স্ট্রাকচারে করা। এই জিনিসটা বরগুনা সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে। মানে মানে তাদের বাড়ির স্ট্রাকচার দেখে ভাই আমার এখন বরগুনা ছেড়ে মানে যেতে মন চাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে ট্যাঙ্গারগিরি, হ্যাঁ ট্যাঙ্গারগিরি হচ্ছে গ্রাম। আমি হচ্ছে প্রায় সেই সকাল থেকে, মানে সকালে যে বের হয়েছি, সকালে না দুপুরবেলা বের হয়েছি, দুপুরবেলা থেকে এখন হচ্ছে বিকাল বাজে 5টা। এই 5টা আমি পুরাটা ঘোরাঘুরির উপরে। এই প্রথম আমি আমার ফেসের ভিডিও করলাম, কারণ ফেসটা অনেক মানে ধুলাবালিতে একটা মানে ঘামে একদম আমার ফেস শেষ। যেই কারণে আমি ক্যামেরায় খুব একটা আসছিলাম না। বাট এখান থেকে এখন আমি ট্যাঙ্গারগিরি থেকে চলে যাব আমি নিদ্রাচ্চরে। তো সেখানে গিয়ে আমি নিদ্রাচ্চর হচ্ছে আমার হচ্ছে এই বরগুনার মেইন ডেস্টিনেশন, মেইন মানে যেখানে যাওয়ার জন্য আমি মূলত বরগুনা আসছি। তো এটা হচ্ছে মানে যেটা বলেন অপশনাল একটা প্লেস, অপশনাল প্লেস আসছি। বাট অপশনাল প্লেস হিসেবে এসে মানে আমি যা দেখলাম, এটা তো ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন। মানে ভিডিওতে আমি কতটুকু দেখাতে পারছি এটা হচ্ছে আমি জানি না, বাট হচ্ছে বাস্তবে এর থেকে অনেক সুন্দর ভাই, অনেক। এটা আপনারা অবশ্যই আসবেন। আর হচ্ছে এখান থেকে আমি এখন চলে যাব এই টাঙ্গারগিরিতে। আজকে আমার এখন লাস্ট সময়, সব আমার ভিডিও ক্যাপচার করা শেষ। এখন আমি যাব নিদ্রাচ্চরে, এবং নিদ্রাচ্চরের ভিডিও আপনারা উপভোগ করবেন এবং সেখানে কি কি আছে সব আমি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তবে বরগুনা জেলার আমি মেন রাস্তার কথা বলছি না, এই যে যে স্থানীয় যে রাস্তাগুলো, আমি বরগুনার এই রাস্তাগুলোর ব্যাপারে খুবই আশাহত হয়েছি। যেখানে যে রাস্তা এবং এই সাইডে এটা হচ্ছে আপনার হচ্ছে এলাকার মানে লোকাল রাস্তা। এটা হচ্ছে বরগুনার মেন রাস্তা না, এটা এগুলো হচ্ছে লোকাল রাস্তা। এই লোকাল রাস্তাগুলো এরকম প্রচুর ভাঙাচোরা, এখানে স্থানীয়দের যাতায়াতে খুবই সমস্যা হয়। এই যে এরকম পুরোটা রাস্তায়, যে একটা এলাকার এরকম তা না, এটা হচ্ছে পুরাটা মানে বরগুনা জেলার যত স্থানীয় আমি যে রাস্তায় আমি করছি, ঘোরাফেরা করছি, মানে ফুল রাস্তা এরকম যে একটু একটু যে ভালো থাকবে তেমন আমি ভালো রাস্তা পাইনি। এই রাস্তাগুলো অনেক ভাঙাচোরা, অনেক কবে করা হয়েছে আমি জানি না। তবে স্থানীয়দের তারা বললো যে তাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এবার বাইকে চলে যাচ্ছি নিদ্রাচরে। গ্রামের মাটির রাস্তা দিয়ে যেতে হয় এখানে। চলুন দেখা যাক আসলে নিদ্রাচর কতটুকু মন কাড়তে পারে আমাদের।
তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পেজটা এখনও যারা ফলো দেননি এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কারণ হচ্ছে এখানে এটা যেহেতু এখনও পর্যটন কেন্দ্র হয়ে ওঠেনি, সেহেতু এখানে যাতায়াতের অনেক অসুবিধা আছে, অনেক কিছু আমি ফেস করছি। তো এটা সম্পূর্ণ গাইডলাইন, যদি আপনি নতুন আসেন সেই ক্ষেত্রে আপনি অনেক হ্যাজেল ফেস করবেন। বাট যদি যদি আপনার কাছে একটা গাইডলাইন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই হ্যাজেলটা ফেস করবেন না। তো আমি আমি যত একদম ঢাকা থেকে আপনি এখানে কিভাবে আসবেন, কতভাবে আমি ভেঙে আসছি, কিভাবে আসবেন, সম্পূর্ণ গাইডলাইন্স আমি আমার পার্ট টুতে দেবো। কারণ এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আজকে প্রায় 2টা স্পট আমি ঘুরছি, 2টা স্পটের একটাই ব্লগ হবে এবং পার্ট টু আমি আগামীকাল সকালে যাব একটা স্পটে। সেই স্পটে আমি দেখতে পাচ্ছেন অনেক মানে আমি ক্লান্ত, কথা বের হচ্ছে না। তো হচ্ছে আমি আগামীকাল সকালে যেখানে যাব সেটা হচ্ছে পার্ট টুতে আসবে এবং সেটার পরে আমি একদম শেষে সম্পূর্ণ ঢাকা থেকে এভাবে কীভাবে ঘুরবেন, টাকা খরচ কত, কোথায় থাকবেন, সম্পূর্ণ গাইডলাইন্স আমি দিয়ে দিব। তো সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পেজটা ফলো দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমি হাঁটতেছি, গাড়ি পাচ্ছি না এখান থেকে যে আমি হোটেলে যাব। এরকম অনেক সমস্যা আপনি ফেস করবেন। তো এগুলো মানে আসার সময় থেকে আপনি অনেক ফেস করবেন সমস্যা, সেটা যাতে আপনার ফেস না করতে হয়। বাইক আসছে, আমি দেখি বাইকটা যেতে পারি কি না। সেগুলোর সম্পূর্ণ গাইডলাইন্স আমি আপনার পরের ব্লগে দিয়ে দেবো। সেটার জন্য আপনি পেজটা সেটার জন্য আপনি আমার তো কাপড় যাচ্ছে ভাই, আমি মনে করছি ভাড়া বাইকে আসছি, আমি ভাড়া বাইকে যেতে হবে। তো আমি একটু লেট করে ফেলছি, যার কারণে এখন আমি বাইকটা পাচ্ছি না এবং অন্ধকার হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না হয়তো বা কিছু। এই যে মাটির রাস্তা, আমি এমনি কালো মানুষ, তার মধ্যে হচ্ছে অন্ধকার নেমে আছে, আমাকে দেখা যাবে না। আপনারা শুধু আমার কথাটুকু শুনুন। আমার যে পার্ট টু আসবে সেটা অনেক সুন্দর প্লেস, এরকমই প্লেস হবে। কারণ আমি আমার লিস্টে পুরাতন যারা আছেন তারা জানেন আমি যে কেমন প্লেসে ঘুরি, খুব আনকমন প্লেসে, খুব সুন্দর প্লেসে ঘুরি এবং খরচও খুব কম হয়। এবং এই পুরো ট্রিপে কেমন খরচ হয়েছে এবং সেটা হচ্ছে আপনি কিভাবে আসবেন, সম্পূর্ণ গাইডলাইন্স আমি হচ্ছে পার্ট টু এর একদম শেষে বলে দেবো। সেটার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটাও ফলো দিয়ে রাখবেন। কারণ হচ্ছে ভবিষ্যতে এরকম অনেক প্লেসে আমি ঘুরতে যাব ইনশাল্লাহ। কারণ আমি মাঝখানে অনেক দিন ট্রিপ আমার অফ ছিল, আবার নতুন করে শুরু করছি এবং হচ্ছে আমি ভিডিও অফ ছিল আমার, আবার নতুন করে ভিডিও মানে শখের বসে আবার শুরু করছি, এখন থেকে রেগুলার আসবে। তো মানে আপনারা যদি হচ্ছে ভ্রমণপ্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। ভ্রমণপ্রিয় মানুষ যদি আপনি নাও হয়ে থাকেন তো আমি আপনাকে শিওর দিতে পারি, যদি আমার ভিডিও দেখেন আপনি অবশ্যই মানে ট্যুরের প্রতি যে একটা নেশা এটা আপনার হয়ে যাবে এবং আপনি ভ্রমণপ্রিয় হবেন। আর ভ্রমণপ্রিয় হলে ভাই অনেক উপকার আছে, আপনার হার্ট ভালো থাকবে। এটা বিশেষজ্ঞরা বলে যে যে যত বেশি ঘুরে তার হার্ট ভালো থাকে, সে হার্ট স্ট্রোকে মরে না অন্তত। আমি জানি না কতটুকু সত্য, এটা ডাক্তারের কথা। আর হচ্ছে মন ভালো থাকবে, ওভারঅল সব কিছু ভালো থাকবে। আর দেখা হচ্ছে সেকেন্ড ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর দেখি আমি বাইক পাই কিনা, হেঁটে যাচ্ছি এখন। খুব প্যারা হবে আমার, কারণ সবাই বলতেছে স্থানীয়রা যে এই টাইমে বাইক পাওয়া যায় না। আমার বাড়ি প্রায়, আমি যেখানে থাকি প্রায় হচ্ছে 18 কিলো দূরে, 18 কিলো তো আর হেঁটে যাওয়া সম্ভব না। ভাই পুরো ব্লগে কিন্তু আমি এত বকবক করি না, এই যে লাস্টে এসে বকবক করতেছি কারণ হচ্ছে আমার ফেসটা দেখা যাচ্ছে না। তো ভাই এমনি কালো মানুষ, দেখাতে চাচ্ছিলাম না, এই কারণে এখন ফেসটা দেখা যাচ্ছে না, তাই একটু বকবক করতেছি। বকবক করলেও ভাই এটা ইনফরমেটিভ একটা ব্লগ। আমি আশা করি অবশ্যই আপনার ভালো লাগবে প্লেসটা। আর হচ্ছে আমি জানি যে প্লেসটা দেখে হচ্ছে প্রথমে সবাই একটু গুলিয়ে ফেলবেন, কারণ হচ্ছে প্লেসটা হুবহু গুলিয়াখালী দেখতে মতন, গুলিয়াখালীর মতন, বাট হচ্ছে গুলিয়াখালী চট্টগ্রামে। আর এটা হচ্ছে বরগুনায় এটার নাম হচ্ছে নিদ্রার চর। তো আপনি এখানে আসতে হতে, যেহেতু যে বললাম যে এটা পর্যটন কেন্দ্র এখনও হয়ে ওঠেনি, সেক্ষেত্রে এখানে আসতে অনেক ভেঙে আসতে হয়, অটোতে আসতে হয়, বাইকে আসতে হয়, খেয়া পার হতে হয়, যে নৌকা দিয়ে পার হতে হয়, অনেক আছে। এগুলো আমি পাই টু পাইভাবে সব বিস্তারিত বলবো টুয়ে। তো ভাই দেখি আমি পাই কিনা, আর ক্লান্তও লাগছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আমিও দেখি রাত্রে রেস্ট নেব। আল্লাহ হাফেজ।